গত 1 বছর আগে এই মাটির হাঁড়িটা আমি নিয়েছিলাম বলি খেলার থেকে, তবে খুব একটা ব্যবহার করা হয়নি, আলমারিতেই পড়েছিল। তো আজকে ভাবলাম এটা একটু বের করি। আজকে বানাবো কিন্তু আমি হান্ডি চিকেন, তার জন্য মশলা রেডি করছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো মুরগি নিয়েছি। তো এটা আমি একটু হালকা কুসুম গরম জলে ধুয়ে নিয়েছিলাম। তেজপাতা, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো দিয়েছি। পুরো মরিচ আমি 2.5 চামচই দিয়েছি, বেশি দিইনি, কারণ কাঁচা মরিচ দিচ্ছি, সাথে গোলমরিচ, দারচিনি আর লং তো থাকবেই। তো বেশি ঝাল হলে কিন্তু আমার মেয়ে আবার খেতে পারে না, তাই জন্য কম ঝাল দিয়েই করব। তো এখানে আমি আদা রসুন বাটা আর সরষের তেল দিয়ে করব আজকে কিন্তু কোনো সাদা তেল ব্যবহার করব না। হ্যাঁ, সবগুলো মেখে ভালো করে সেখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে থাকবে ওই যে পেস্ট করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেস্ট দেওয়ার পর ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, মাটির কোনো জিনিস যদি চুলাতে ব্যবহার করতে হয় তাহলে অন্তত আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখো, ঠান্ডা পানিতে, তাহলে মাটির কোনো জিনিস ভেঙে যাবে না, মানে চুলোর আঁচ লাগলে ভাঙবে না বা নষ্ট হবে না। টক দই আমি একটু শেষেই দিয়েছি, ডিপে থাকার কারণে গলতে একটু দেরি হয়েছে। আর আলু ছাড়া আমার বাসায় জীবন চলে না, মাংসতে তো একদমই না। আলু সব সময় মাংসতে ব্যবহার করতেই হয়। এই তো এই সব কিছু দিয়েই মিডিয়াম আছে মাটির হাঁড়িতে রান্না করছি। মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মশলা আর কিছুটা ধনেপাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। আহা, আজকে কিন্তু দুপুরে একদম জমে ক্ষীর। হান্ডি চিকেনের কালারটা কিন্তু সেই হয়েছে, সেই কি যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখো কত সুন্দর হয়েছে আজকের হান্ডি চিকেন। এবার গরম গরম ভাতের সাথে চলবে মজা দুপুরে। তবে তার সাথে একটা সাইড ডিশও ছিল, সেটা হলো লাউ চিংড়ির তরকারি। এই শোনো, শুধু কি দেখলে হবে, কেমন হয়েছে সেটা তো জানাতে হবে নাকি? তো আর কথা বলতে পারছি না, এখন দুপুরের খাওয়াটা শেষ করি। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।